জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলছি যে ভারতবর্ষের হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দু জাতি, হিন্দু মা বোন, তাদের যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কোনো দিনই আমরা দিল্লির মসনদে কংগ্রেস বা তাদের জোট সরকারকে আমরা দিল্লির মসনদে বসাবো না। এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে কংগ্রেস, সপা অর্থাৎ সমাজবাদী পার্টি, পিডিপি, আরও অনেকগুলি পার্টি রয়েছে যারা হিন্দুদের প্রধান বিরোধী। বাংলাদেশে আজ ইউনিট সরকার যেমন বসার পরে হিন্দুদের চরম দুর্দশার সৃষ্টি হয়েছে যে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে যদি কংগ্রেস বা তার শরিক দল বসে তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষে হিন্দুদের উপর ঠিক একই অবস্থা সৃষ্টি হবে যেটা ইউনিট সরকার করেছে। কথাটার মাধুর্য আছে। কী মাধুর্য? যে কংগ্রেস সরকার হিন্দুদের উপর, হিন্দু জাতি, হিন্দু ধর্মটাকে কখনো পছন্দ করে না। হিন্দু ধর্মকে সে ঈর্ষা করে, ঘৃণা করে কংগ্রেসের রাহুল গান্ধী। এদিকে সপা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং তার নেতা এমপি এমএলএ সবাই হিন্দু জাতি, হিন্দু ধর্মটাকে তারা ঘৃণা করে। কিছুদিন আগে অখিলেশ যাদবের এমপি বা এমএলএ, নামটা আমি ভুলে গেলাম, আপনারা টিভিতে দেখে থাকবেন, তিনি প্রকাশ্য রাস্তায় আমাদের হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মগ্রন্থ রামচরিতমানসকে প্রকাশ্য রাস্তায় দিবালোকে দাউ দাউ করিয়ে রামচরিতমানসকে পুড়িয়ে দিলেন। তিনি হিন্দু ধর্মকে এতটাই ঘৃণা করেন। শুধু তিনি নন, এরকম তাদের যে জোট শরিক রয়েছে তারা সবাই মিলে হিন্দু ধর্ম, হিন্দু জাতিটাকে একদম ভীষণভাবে ঘৃণা করে। তাই বলছি, এই সমস্ত রাজনৈতিক দল যদি ভারতের রাজনীতিতে বসে, ভারতের দিল্লির মসনদে বসে, তাহলে হিন্দুদের চরম দুর্দশা হবে। তাই বলছি আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ যে আমরা যাতে শান্তিতে থাকি, আমাদের হিন্দু জাতি যাতে শান্তিতে থাকে, তার জন্য কখনোই যেন কংগ্রেস সরকার দিল্লির মসনদে বসতে পারে না। সবার কাছে আমার এটাই অনুরোধ। আমি আগাম বার্তা জানিয়ে দিলাম।